আমরা এখন আজকে একটা নতুন টেন্স সম্পর্কে জানবো। 3 নম্বর টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স শেখার আগে কিছু জরুরি বিষয় আরও শেখা প্রয়োজন, যেমন ভার্ব সম্পর্কে একটু জানা দরকার। আমি অল্প পরিসরে জানাচ্ছি, যেমন স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব সম্পর্কে। প্রথমে জানবো আমরা স্ট্রং ভার্ব কোনগুলো। যে ভার্বগুলোর ভেতরের ভাওয়েল পরিবর্তন করা যায় অথবা ভার্বগুলোকে শর্ট বা কমায়ে বা বাড়ায়ে পরিবর্তন করা যায়, সেগুলোকে বলা হবে স্ট্রং ভার্ব। তাহলে আবার বলছি, যে ভার্বগুলোর ভেতরের ভাওয়েল চেঞ্জ করে এগুলোকে পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপল করা হয়। আমি কিছু এক্সাম্পল ফিট করেছি, দেখো। যেমন 1 নম্বর লিখছি চুজ, চুজ, চুজেন। এখানে ডাবল ও আছে, এখানে ও আছে, অর্থাৎ একটা ভার্ব শর্ট হয়ে গেছে। আবার এখানে ACN হয়ে গেছে, চুজেন, পছন্দ করা। তারপরটা কাম, কেম, কাম। তারপরটা হচ্ছে ডু, ডিড, ডান। ডু মানে করা, ডিড, ডান। হ্যাঁ, জানতে চাইতে পারো, এটা হচ্ছে করেছিল, করেছিল, আর এটা করেছি বা করেছিলাম। তারপরটা হচ্ছে ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। তারপরটা হচ্ছে ফাইট, ফট, ফট। তারপরটা খেয়াল করো, ফাইন্ড, খোঁজা, ফাউন্ড, ফাউন্ড। গো, ওয়েন্ট, গান। তারপর হচ্ছে গিভ, গেভ, গিভেন। গেট, গট, গট, গেটেন। নো, নিউ, নন। শব্দার্থগুলো জানতে চাইলে চুজ মানে পছন্দ করা, কাম মানে আসা, ডু মানে করা, ড্রিঙ্ক মানে পান করা, ফাইট মানে যুদ্ধ করা, ফাইন্ড মানে খোঁজ করা, গো মানে যাওয়া, গিভ মানে দেওয়া, গেট মানে পাওয়া, নো মানে জানা। এরপরে আমরা উইক ভার্ব সম্পর্কে জানি। খেয়াল করো, উইক ভার্বগুলো কাকে বলে আগে এটা আমরা দেখি। যে সকল ভার্বের সাথে টি যোগ করে ইডি বা ডি যোগ করে এগুলোকে পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপল করা যায়, এগুলোকে বলা হয় আমাদের উইক ভার্ব। তাহলে উইক ভার্বগুলো খেয়াল করো, বাই, কেনা, বট, বট, এই যে টি যোগ হয়ে গেছে। ব্রিং, ব্রট, ব্রট। ব্লিভ, বিলিভড, ব্লিভড। ক্লিন, ক্লিনড, ক্লিনড। ডাই, ডাইড, ডাইড। হ্যাভ, হ্যাড, হ্যাড। তারপর হচ্ছে কিল, কিল্ড, কিল্ড। মেক, মেক, মেড, মেড। প্লে, প্লেইড, প্লেইড। সেল, সোল্ড, সোল্ড। স্লিপ, স্লিপড, স্লিপড। এবার অর্থে আসি আমরা। যেমন বাই মানে কেনা, ব্রিং মানে আনা, বিলিভ মানে বিশ্বাস করা, ক্লিন মানে পরিষ্কার করা, ডাই মানে মরা, হ্যাভ মানে থাকা বা আছে, কিল মানে মারা, মেক মানে তৈরি করা, প্লে মানে খেলা করা, সেল মানে বিক্রি করা, স্লিপ মানে ঘুমানো। এখন আরেকটা কথা জানা দরকার, আমি তোমাদের যখন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স করাবো তখন যে জিনিসটা খেয়াল করবো, আমি এটাকে ভার্বের 1 নাম্বার ফর্ম বলবো, আর ভার্বের এটার নাম 2 নাম্বার ফর্ম, এটার নাম ভার্বের
3 নাম্বার ফর্ম। আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স করাইতে গেলে এই ভার্বের 3 নাম্বার ফর্মটাকে ভালো করে খেয়াল করতে হবে। তাহলে আমাদের মোটামুটি এই ব্যাপারে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখতে গেলে এগুলো আমাদের জানা লাগবে। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে আসি, সরাসরি আমাদের মূল পাঠে চলে আসি। তাহলে আমরা এখন শিখতেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। খেয়াল করো, আমি কয়েকটা এক্সাম্পল লিখেছি। আমি একটি স্বপ্ন দেখিয়াছি, খেয়াল করো। বা গতকাল তোমার চিঠি পাইয়াছি, বা সে আমাকে একটি কলম দিয়াছে, আল্লাহ দুনিয়া সৃষ্টি করিয়াছেন, তাহার সর্দি হইয়াছে। তাহলে লাল কালি দিয়ে লেখা শব্দগুলো দেখো, ইয়াছি, ইয়াছি, ইয়াছে, ইয়াছেন। অর্থাৎ যদি ভার্বের বাংলা ক্রিয়ার শেষে এই শব্দগুলো থাকে, কি কি শব্দ থাকে? ইয়াছি, অথবা ইয়াছ, অথবা ইয়াছে, অথবা ইয়াছেন। এই শব্দগুলো থাকে, শব্দের অংশগুলো থাকে, তাহলে সেটাকে বুঝবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আমরা ইংরেজিতে কীভাবে চলবো খেয়াল করো। আমি সেন্টেন্স লিখছি, হি হ্যাজ গিভেন মি এ পেন। খেয়াল করো, এখানে একটা হ্যাজ আছে, আর এখানে ভার্বের কয় নাম্বার ফর্ম আছে? 3 নাম্বার ফর্ম আছে। আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দ্য আর্থ, 2 নাম্বারটা দেখো, আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দ্য আর্থ। এই যে হ্যাজ আছে, ক্রিয়েটেড কয় নাম্বার ফর্ম ভার্বের? 3 নাম্বার ফর্ম, ক্রিয়েটেড। তারপরে কি আছে? এ ব্রাদার অফ মিস্টার রাতুল হ্যাজ ডাইড। তাহলে ডাইড আমরা এখানে দেখাইছিলাম, এই যে দেখো 3 নাম্বার ফর্মটা ডাইড। আর যে ডাইড, এই যে 3 নাম্বার ফর্ম ভার্বের 3 নাম্বার ফর্মটা দেখাচ্ছিলাম। তাহলে এটাই বলছে যে এখানে কয় নাম্বার ফর্ম? তাহলে এটা 3 নাম্বার ফর্ম। আর এটা কি? হ্যাজ হচ্ছে হেল্পিং ভার্ব, পরে বলবো আমরা। এবার আই হ্যাভ ইটেন রাইস, খেয়াল করো, এই যে হ্যাভ, এই যে ইটেন রাইস, ইটেন। তাহলে এই ইটেনটা কয় নাম্বার ফর্ম ভার্বের? 3 নাম্বার ফর্ম। আবার খেয়াল করো, ইউ হ্যাভ ড্রন, এই যে হ্যাভ আছে, এই যে ড্রন আছে। তাহলে ইংরেজিতে আমি কিভাবে চিনবো এটাকে? ইংরেজিতে চেনার জন্য আমাকে কী থাকতে হবে? ওই সেন্টেন্সটার মধ্যে, যে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটাতে হ্যাভ থাকবে অথবা হ্যাজ থাকবে, এবং অবশ্যই ভার্বের 3 নাম্বার ফর্ম থাকবে। যদি হ্যাভ থাকে প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম থাকে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর যদি হ্যাজ থাকে, ভার্বের 3 নাম্বার ফর্ম থাকে, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখন আমরা চিনতে পারলাম। এখন যদি আমরা গঠন প্রণালীতে আছি, খেয়াল করো, শুরুতে কী হবে? সাবজেক্ট হবে, হ্যাভ হবে অথবা হ্যাজ হবে, ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, বাকি অংশ হবে। তাহলে আমি ঢাকা গিয়েছি, তাহলে কী হবে? সাবজেক্ট আই, এই যে এটা সাবজেক্ট। তারপর ভার্ব হচ্ছে এটা গিয়েছি, গো ওয়েন্ট গান। তাহলে তারপর হবে কি? হ্যাভ, কারণ আই থাকলে হ্যাভ হবে, আই হ্যাভ গান, GONE, গান, টু ঢাকা। বলতে পারো হ্যাভ এবং হ্যাজ কোথায় হবে, এটা তোমাদের জানার খুব প্রয়োজন হতে পারে। তাহলে আমি তোমাদেরকে
জানাই দিচ্ছি হ্যাভ কখন হবে আর হ্যাজ কখন হবে। তার আগে এটা একটু বলে নিই। দেখো, আই, ইউ, উই, দে, অথবা স্টুডেন্টস, বয়েজ, গার্লস, সাবজেক্ট যদি প্লুরাল হয় বা অনেকের নাম থাকে তাহলে হ্যাভ হবে। কীরকম? আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, উই হ্যাভ, স্টুডেন্টস হ্যাভ, গার্লস হ্যাভ, বয়েজ হ্যাভ। তাহলে বোঝা গেছে। আবার হ্যাজ দেখো, যদি হি থাকে, সি থাকে, ইট থাকে, স্টুডেন্ট থাকে, বয় থাকে, গার্ল থাকে বা একজনের নাম থাকে, তাহলে পরে কি বসবে? হ্যাজ বসবে। খেয়াল করো, হি হ্যাজ, সি হ্যাজ, ইট হ্যাজ, স্টুডেন্ট হ্যাজ, বয়েজ হ্যাজ হবে। তাহলে আমরা বুঝতে পারছি। এখন তোমরা চেষ্টা করবা ট্রান্সলেশনগুলো করার জন্য, যেগুলো আমি দিচ্ছি। না হলে আমি পরবর্তী ভিডিওতে আবার উত্তর দিয়ে দেবো। দেখো, যদি পারো এই ট্রান্সলেশনগুলো তোমরা করে ফেলবা নিজে নিজে। ঠিক আছে? আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।